This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই যে খবরে চোখ রাখতে হবে তা দুশ্চিন্তার তো বটেই। গুণমান পরীক্ষা করা হয়, গুণমান পরীক্ষা করার পর ডাহা ফেল করে একটা দুটো নয়, অনেকগুলো ওষুধ এবং সংখ্যাটা সব মিলিয়ে যদি বলি 144 144 ডিসেম্বর এবং জানুয়ারি মাস মিলিয়ে পরীক্ষায় ফেল মোট 144টি ওষুধ। আর এই তালিকায় কি কি ওষুধ রয়েছে আপনাদের বলি। একাধিক সংস্থার প্যারাসিটামল, রক্তচাপ, বমি ভাব মানে নজিয়ার ওষুধ, গুণমান পরীক্ষায় ফেল সাধারণ অ্যান্টিবায়োটিক, শিশুদের সিরাপ, গুণমান পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মার রিঙ্গার ল্যাকটেট, বহু আলোচিত রিঙ্গার ল্যাকটেট, পরীক্ষায় ফেল নির্দিষ্ট সংস্থার মাথা ঘোরা অ্যালার্জির ওষুধ। এই করে 144টি ওষুধ ফেল করেছে। এবার কি প্রসেস আমি জানবো। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে কথা বলবো এবং জানবো যে কি সৌরভ, এখনো পর্যন্ত 144টি সংখ্যা জানতে পারা গিয়েছে, মূলত কোন কোন ওষুধ রয়েছে আমি জানতে চাইবো। জানার পর এবার কি পদক্ষেপ, কারণ অনেকেই দুশ্চিন্তা, আমরা প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছি। হোয়াট নেক্সট? শুভজিৎ, দেখো এই যে রিপোর্ট, এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর কার্যত কিং কর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে পড়ে রয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল, পড়ে রয়েছেন চিকিৎসকেরা, আম জনতা তো একেবারে ডুবে রয়েছেন। তার কারণ হচ্ছে যে যে ওষুধগুলো রয়েছে, একদিকে তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট, তার যে স্যাম্পল সেই নিয়ে একাধিকবার এখানে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়গুলো তো রয়েছে। রক্তচাপ, সুগার, ব্যথা কমানোর ওষুধ, বাচ্চাদের সিরাপ, অ্যান্টিবায়োটিক, যার জন্য একেবারে মুখে লেগে থাকে যে নামগুলো, যে ওষুধগুলো, সেই সমস্ত ওষুধগুলো কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে। এবং এটা একটা র্যান্ডাম স্যাম্পল কালেক্ট করা হয়েছে, একেবারে সারা দেশ জুড়ে প্রত্যেকটা স্টেট থেকে স্যাম্পল চাওয়া হয়েছিল। এবং সেখানে যে এই যে গুণমান উত্তীর্ণ না হওয়া, এটা নিশ্চিতভাবেই দুশ্চিন্তা। তার কারণ রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা বলছেন দুটো জিনিস হতে পারে। এক, স্যাম্পেল যা কালেক্ট করা হয়েছিল সেক্ষেত্রে যে সংস্থাগুলো এই ওষুধ তৈরি করছেন তারা ঠিকমতোভাবে সেই প্রোডাক্টের গুণমানের দিকে নজর রাখছেন না, সেটা একটা বিষয়। দুই, জাল ওষুধ, কারণ এই আমটাতেই তো এখানে যে প্রেশারের ওষুধ যেটা রয়েছে, টেলমাসার্টিন গ্রুপের যে ওষুধটি রয়েছে, সেই ওষুধটি কিন্তু এখানে আমটার থেকে বাজেয়াপ্ত হয়েছিল জাল ওষুধ হিসেবে। ফলে সেদিক থেকে বিপদটা অনেক বেশি। এবং সেই কারণে চিকিৎসকেরাও বলছেন এই তালিকা দেখে এই ওষুধ তো আমরাও খাই, যদি এই ওষুধের এই গুণমান হয় তাহলে প্রেশার চাপের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে আসবে কি করে? শুভজিৎ, একেবারে সৌরভ, এত ওষুধ যদি বাজেয়াপ্ত হয় সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, তাহলে সাধারণ মানুষ জানবেন কি করে যে কোনটা গুণমান উত্তীর্ণ অর নট? এক, আর দুই হচ্ছে এতে তো একটা ঘাটতিও তৈরি হবে। তাহলে সব মিলিয়ে তড়িঘড়ি আপৎকালীন কোনো পদক্ষেপ কি করা হবে এই সমস্যার সমাধানে? দেখুন, ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা বলছেন যে তারা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, সেই জন্যই তারা স্যাম্পল চেয়ে পাঠিয়েছেন এবং সেই জন্যই তারা কড়া নজরদারি রাখছেন। প্রতিনিয়ত তারা হানা দিচ্ছেন এবং রুটিন মেনে তারা এই কোম্পানিগুলোকে যে অ্যালার্ট করা দরকার বা তাদের বিরুদ্ধে। ধন্যবাদ সৌরভ। ঠিক সেই জায়গা থেকে একটা অ্যালার্ট করার চেষ্টা আমরাও করছি, তার কারণ এই খবর শুধুমাত্র খবর দেখানোর জন্য নয়, ভয় পাওয়ানোর জন্য নয়, সতর্ক থাকতে হবে সবাই মিলে। চিকিৎসকরা এই বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আজকে টিভি9 ক্যামেরার সামনে বা টিভির সামনে বসে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দয়া করে ওষুধগুলো আপনার পরিচিত স্ট্যান্ডার্ড মেডিসিন শপ থেকে কিনুন। অনেক সময় আপনারা অনামা অখ্যাত অনলাইন মার্কেট থেকে কিনছেন, সেগুলোতে ঠিক কি ওষুধ আপনাকে দেয়া হচ্ছে তার গুণমান আপনি যাচাই করছেন না। এবং আমি আবারও বলছি, শুধুমাত্র ব্যক্তি নয়, সেই পরিবার, সমাজ এবং সারা ভারতবর্ষ এতে এফেক্টেড হতে চলেছে। চিকিৎসা সংক্রান্ত আরও একটা খবর আপনাদের জানাবো। বছরের শুরুতেই আপনাদের মনে আছে বিষাক্ত ইঞ্জেকশনে প্রসূতি মৃত্যুর ঘটনার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল মেদিনীপুর মেডিকেলে। 2 মাসের ব্যবধানে সেই ইঞ্জেকশন আতঙ্ক আবারও ফিরল বর্ধমান মেডিকেলে। প্রসূতির পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ বোধ করেন 10 থেকে 12 জন প্রসূতি। খিঁচুনি আসে, জ্বর আসে। অভিযোগ, যারা ইঞ্জেকশন দিয়েছেন তারা কেউই প্রশিক্ষিত নন। যদিও বর্তমানে তারা সকলেই স্থিতিশীল রয়েছেন বলে জানা যাচ্ছেন, মানে যাদের শরীরে এই ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া হয়
তবে গতকালের ঘটনা খতিয়ে দেখা হোক দাবি জানিয়েছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে আপাতত, বিকল্প ওষুধ ব্যবহার করা হচ্ছে তাদের জন্য। আর গতকালের ব্যবহৃত ইঞ্জেকশনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে। ভুল ইঞ্জেকশন দিয়েছে হয়তো, এটাই আমি খবর পেলাম ওপর থেকে এলো যে ভুল ইঞ্জেকশন দিয়েছে, তার কারণে এটা হয়েছে। মানে আগে ছিল না, আমার সাথে কথা হলো, কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি, এরকম মানে খেতে বসে এলো, খাওয়া দাওয়া দিয়েছিল সিলাইন মিলাইন খুলে। তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেচুনি, আমাকে ফোন করে সবাই একসাথে খেচুনি হয়। খেচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর একসাথে রাখা যায় না, চোখ ওপর দিকে করে দিয়েছিল, পুরো সাদা হয়ে গেলে চোখ। তারপরে এখন একটু সুস্থ আছে, ওষুধ পানি দিয়েছে, ডাক্তারবাবুরা গিয়েছিল। মানে খুব কাঁপুনি হচ্ছিল, তারপর জ্বর এসেছিল খুব, দিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না, তখনও খুব কাঁপুনি হচ্ছে। তারপর ওরা সব দেখছিল দিদিরা। আমরা চাইছি কি কিসের জন্য এটা হলো, এটা একটু খতিয়ে দেখাটা। কোনো ইঞ্জেকশনে হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, ওই অল্প রিয়াকশন তো মানে যে কোনো মানে কোন ইঞ্জেকশন হচ্ছে সেটাও বলতে পারা যাবে না। মানে কিছু ইঞ্জেকশন দিয়ে জাস্ট একটা ছোট করে মানে একটু রিয়াকশন হয়েছিল, কিন্তু সেগুলো মানে সঙ্গে সঙ্গে ম্যানেজ করে নেওয়া হয়েছে। মানে সব পেশেন্টই ভালো আছে, হয়েছে হয়তো 5-6 জনের, কিন্তু বাকিরা একটু ভয় পেয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের আপডেট আপনাদের জানাবো। আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ড এবং এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপা তারা রাস্তায় নেমেছে এসএফআইও। সেই মিছিলের ছবি আপনাদের দেখাবো। আজকে ওয়েবকুপা রাস্তায় নামে এসএফআই। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, আজকে মিছিলের আপডেট কি? তারা কোথায় আছে? তুমি কোন মিছিলের সঙ্গে রয়েছো? একটু আমি বর্ণনা চাইবো, একটু জানতে চাইবো তারা কি বলছেন, পরবর্তী পদক্ষেপ কি? তবে যাদবপুর 8B থেকে শুরু হয়েছিল ওয়েবকুপার মিছিল। সেই ওয়েবকুপার সংগঠনের যে এজিএম ছিল সেখানে গিয়ে শিক্ষামন্ত্রীর উপর আক্রমণের ঘটনা ঘটে, তারই প্রতিবাদে মিছিল ছিল। 8B থেকে শুরু হয়ে এখন দক্ষিণাপন, এখানে আপাতত এই পর্যন্ত মিছিল এসছেন এবং মিছিলে যারা রয়েছেন সেই মাস্টারমশাইদের সঙ্গে একটু কথা বলবো। মাস্টারমশাই, এই মিছিল আপনাদের এজিএমে এসেই শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটলো, তাই আপনারা পথে নামলেন, দাবিটা কি? দেখুন, আমাদের দাবি খুব সহজ। মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি, এই দিন যেন আর না ফেরে। একজন শিক্ষামন্ত্রী, একজন অধ্যাপক, তাকে যেভাবে মারণঘাতী আক্রমণ তার উপর করা হয়েছে সেটা যেন আর না ঘটে। এবং একই সঙ্গে ওটা তো 4টের সময়কার ঘটনা, কিন্তু তার আগে থেকে অধ্যাপক অধ্যাপিকাদের মেরে এবং যে ভিজুয়ালস বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতে যাদবপুরের সম্পর্কে যে ভয় ভীতি ভারতব্যাপী তৈরি করা হচ্ছে, যে মিথ্যাচার ভারতব্যাপী করা হচ্ছে, তার বিরোধিতা করে আমরা মাঠে নেমেছি। যে ভারতব্যাপী এই মিথ্যাচার চলছে, যে যাদবপুর মানেই হুলিগানস, যাদবপুর মানেই ক্রিমিনালস, যাদবপুর মানেই লুম্পেন্স, তার বিরোধিতা করতে আমরা নেমেছি। আমরা বাংলার মানুষকে, ভারতের মানুষকে বোঝাতে চাই যাদবপুরের যে প্রিমিয়াম ইনস্টিটিউশনের তকমা, সেটা এত সহজে তারা অর্জন করেননি। কিছু অধ্যাপক, কিছু ছাত্র তারা বাজে কাজের সঙ্গে যুক্ত। কেউ হয়তো স্কলারশিপ চুরি করছে, কেউ হয়তো মার্কশিট চুরি করছে, কেউ হয়তো স্বপ্নদ্বীপের মতন মানুষকে মানে হত্যা করছে। তারপরেও যাদবপুরের গরিমা আছে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। ব্রাত্য বসুর ওপর মারণ হামলা হচ্ছে ষড়যন্ত্রমূলক হত্যা, এটা পুরোপুরি একটা উগ্রবাদী মানসিকতা। এসএফআই তাকে আবার সহযোগিতা করছে। এসএফআই তো তাদের দিয়ে গিয়েছিল, তাদের দাবিপত্র দিয়ে গিয়েছিল। তাহলে দাবিপত্র দেওয়ার পরেও তারা কেন এই ধরনের নোংরামো করলো? এবং মঞ্চের বাইরে থেকে বারংবার আমরা বলেছিলাম যে উনি দেখা করবেন, উনি বারংবার ধাপে ধাপে দেখা করবেন, উনি দেখাও করেছিলেন। তাহলে কেন এই ধরনের কোলাহল, কেন এই ধরনের কলরব? তার মানে কোথাও গিয়ে এই যে অধ্যাপক সভা, সেই অধ্যাপক সভার যে 3500 অধ্যাপক অধ্যাপিকা, তাদের যে বিশালতা, তাদের যে ব্যাপকতা, ওদের খুঁটি নড়ে গেছে। যাদবপুরে যে খুঁটিটা ওরা বেঁধে রেখেছে, যে ওয়েবকুপার সদস্যরা বলছেন যাদবপুরের ক্ষেত্রে তারা সেই ঘটনার প্রতিক্রিয়া জানান এবং সহকর্মী সুজয় ছিলেন। সুজয়, আপাতত ধন্যবাদ। কিন্তু এরকম মিছিল এসএফআইয়েরও বেরিয়েছিল, এসএফআইও প্রতিবাদ জানায় সেদিনকার ঘটনার। দুটো আলাদা আলাদা প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। এ বলছে এর দিকে অভিযোগের আঙুল, সে বলছে এর দিকে অভিযোগের আঙুল, এরকম একটা কাউন্টার অ্যাটাক চলতে থাকে। সঙ্গে এবিভিপি আপনারা জানেন যে আজকে তারা বলেছেন যে তারা একটা এক্ষেত্রে ভবিষ্যতে যে সংগঠন যেই বিষয় বোঝে তারা সেই পথে হাঁটবে। কিন্তু দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের অন্যতম যুব নেতা, তিনি এসএফআই এর দিকে কিভাবে আঙুল তুলেছেন একবার তার মুখ থেকে শুনুন। আপনারা যদি দেখেন, আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে
বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে, যেগুলো অশোভন, যেগুলো বলা যায় না, যেগুলো দেখানো যায় না। এখান থেকে ঘটনার সূত্রপাত। যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল, সেই সময় সমালোচনা হয়েছিল। আজকে একই ঘটনায় এসএফআই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো, অধ্যাপকদের গায়ে হাত তুললো, তখন এটা নিয়ে আমার সিপিএম, এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুরা চুপ কেন? এটা আমাদের প্রশ্ন থাকলো। বেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা, সেই সংক্রান্ত কি আপডেট ছিল আপনাদের জানালাম।